নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধু। আজ 31শে জুলাই 2024। আজকের বার হচ্ছে বুধবার। 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে এবং কোন কোন রাশির জাতক জাতিকারা কোন কোন দিক থেকে নিজেদের বুদ্ধির জোরে লাভবান হতে চলেছেন এবং কোন গ্রহের প্রভাবে আপনাদের ক্ষতির যোগ রয়েছে, এই সমস্ত বিষয়ে যেরকম আলোচনা করব, তার পাশাপাশি প্রত্যেক রাশির ক্ষেত্রে দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, চাকুরিজীবীদের জীবন এবং বেরোজগারীদের জীবনটি কেমন হতে চলেছে, ভ্রমণের জন্যই বা দিনটি কেমন হতে চলেছে, বাড়িতে কোনো আত্মীয় স্বজনের আসা যাওয়া লেগে থাকবে কিনা, কোনো সুখবর আজ আসতে চলেছে কিনা, এই সমস্ত বিষয়ে আলোচনা করব এবং শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্ন এবং শুভ রঙের সম্পর্কেও আলোচনা করব। তো বন্ধুরা, যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে একাদশী। আজকের দিনের নক্ষত্র হলো রোহিণী নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে বালব, তারপরেই শুরু হচ্ছে কৌলব। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হলো ধ্রুব। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:42:05। আজকের দিনের সূর্যাস্তের সময় সন্ধ্যা 7:12:22। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত 10:15:55। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 10:17:20। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে জেনে নিব। আজকের দিনের শুভ সময়টি হচ্ছে সকাল 11:17:20 থেকে দুপুর 12:00 থেকে 00 পর্যন্ত। তো বন্ধুরা, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের অশুভ সময়টি হচ্ছে বিকেল 3:15:00 থেকে বিকেল 4:15:17 পর্যন্ত। বন্ধুরা, আপনারা সর্বদা চেষ্টা করবেন এই অশুভ সময়টিকে এড়িয়ে চলতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য অনেক শুভ সূচনা হতে পারে। বিভিন্ন জায়গায় পড়াশোনার মাধ্যমে কিন্তু ভালো ভালো অফার পেতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো পুরস্কার লাভ হতে পারে। তার পাশাপাশি অনেক মানুষের কাছেই আপনি প্রিয় হয়ে উঠতে পারবেন। বন্ধুরা, আপনাদের দাম্পত্যের জীবনটিও বেশ সুখের হতে চলেছে এবং সন্তান সন্ততির কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন। সন্তানরা আজ ভালো সঙ্গের সঙ্গে যুক্ত হবে। সাংসারিক জীবনেও অনেকটা খুশি থাকবে। তবে আত্মীয় স্বজনের কারণে কিন্তু পরিবারে ছোটোখাটো কোনো কলহ তৈরি হতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু জেনে বুঝে মানুষজনের সঙ্গে মেলামেশার চেষ্টা করুন, কারণ না চাইতেই কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলতে পারেন কিংবা কোনো বেআইনি কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, যার ফলে আপনাদের পুলিশি ঝামেলায় পড়তে হতে পারে, কিছু অর্থ খরচ হতে পারে। তবে বন্ধুরা, আজ আইনি ঝামেলা থেকে সর্বদা বিরত থাকার চেষ্টা করুন, না হলে কিন্তু মানসিক দুশ্চিন্তাও প্রচুর পরিমাণে বাড়তে পারে।
তার পাশাপাশি আপনারা যারা নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ সুবিধা হবে। নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে পারবেন। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে বন্ধু বান্ধবের সঙ্গে আজ কিন্তু বুঝে শুনে মেলামেশা করার চেষ্টা করুন। আপনার কাছের বন্ধুই আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, আপনার কোনো ক্ষতিও করে দিতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা প্রেম করছেন, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো হতে চলেছে। নিজেদেরকে বিশেষভাবে মানসিক দিক থেকে খুশি মনে করবেন এবং সম্পর্কের মধ্যে অনেক মিষ্টতা বজায় থাকবে। একে অপরের প্রতি বিশ্বাস আরও গাঢ় হবে। বর্ষার জায়গা আরও সুন্দর তৈরি হবে। আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি ভালো হতে চলেছে। তবে নিজেদের কর্মদক্ষতার প্রকাশ করার সময় আজ পাবেন, তাই সেদিকটায় ফোকাস করার চেষ্টা করুন। বসের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে কথাবার্তা বলার চেষ্টা করুন, না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সহকর্মীরা আজ আপনার বিরোধিতা করতে পারে এবং আপনার কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা, আজ পিতার সঙ্গে কিছু ঝামেলা অশান্তি হতে পারে, তবে সর্বদা চেষ্টা করুন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং আপনার পিতামাতাকে শ্রদ্ধা করতে, সম্মান করতে। সেটাই আপনাদের জন্য ভালো হবে। ব্যবসা জীবনে মোটামুটি হতে চলেছে, তবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু কিছুটা ফোকাস করার প্রয়োজন রয়েছে। কোনো বাইরের মানুষজনের কারণে কিংবা আপনার উচ্চাকাঙ্ক্ষী কোনো মনোভাবের কারণে ব্যবসায় কিন্তু অনেক ক্ষতি হতে পারে। ব্যবসায় লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 12, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 7:15 থেকে সকাল 11:47 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, যারা বেসরকারি কোনো কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন আপনাদের জন্য দিনটি মোটামুটির ওপর ভালো হতে চলেছে। তবে সর্বদা চেষ্টা করবেন টাইম মাফিক সমস্ত কাজকর্ম করতে। তার পাশাপাশি একটু পরিশ্রমী হয়ে উঠুন, তাতে করে আপনাদের লক্ষ্যে কিন্তু আপনারা পৌঁছাতে পারবেন। অলসতা দূর করে সঠিক সময়ে সঠিক কাজটি করবার চেষ্টা করুন। বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, সংসারে অর্থনৈতিক দিক থেকে কিছু সমস্যা তৈরি হতে পারে। স্ত্রীর সঙ্গে ছোটোখাটো কোনো সমস্যা তৈরি হতে পারে। পিতার সঙ্গেও মন কষাকষি হতে পারে, তবে চেষ্টা করুন সমস্ত কিছু মিটিয়ে নিতে। মায়ের সঙ্গে আজ সম্পর্ক ভালো থাকবে, যার ফলে আপনার মা কিন্তু আপনাকে সঠিক পথ দেখাতে সক্ষম হবেন। বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের শারীরিক অবস্থার খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারবেন না, তবে কিছু অর্থ খরচ হতে পারে। তার পাশাপাশি গৃহ নির্মাণের জন্য কিংবা গৃহ রক্ষণাবেক্ষণের জন্য আজ ভালো কোনো সুযোগ আসতে পারে এবং আপনার কাজটি খুব সহজে এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতেও পারবেন। বন্ধুরা, আজ কিন্তু দুঃসম্পর্কে কোনো আত্মীয়র কাছ থেকে সুখবর সকালের দিকটাই লাভ করতে চলেছেন। সন্তান সন্ততির জন্য আজ মনে দুশ্চিন্তা বাড়তে পারে। বেলা বাড়ার সাথে সাথে সন্তানরা কুসঙ্গে বেশি মেশার ফলে আজ কিন্তু আপনাদের রোষের মুখে পড়তে পারে, অর্থাৎ সন্তানদের সঙ্গেও আপনাদের ঝামেলা হতে পারে। তাই সেদিক থেকে সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করুন। বাইরের পরিবেশ পরিস্থিতিটাকে বোঝানোর চেষ্টা করুন। সমস্ত রকম খারাপ নেশা কিংবা মাদক দ্রব্য থেকে দূরে থাকার চেষ্টা করুন। রাস্তাঘাটে কোথাও কোনো যাত্রা করার হলে সাবধানতা অবলম্বন করে শুভ সময় দেখে আরাধ্য দেবতাকে স্মরণ করে তারপর যাত্রা করার চেষ্টা করুন। রাস্তা পারাপারের সময় আজ ছোটোখাটো কোনো বিঘ্ন ঘটতে পারে, তাই সর্বদা সতর্ক থাকবেন। লটারিতে তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই,
তাই আজ লটারি কাটার থেকে কিংবা জুয়া টিকিট থেকে দূরে থাকাই শ্রেয় হবে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে অল্প অর্থ বিনিয়োগ করতে পারেন, তবে সময় নিয়ে ধৈর্যের সঙ্গে বিচার বিবেচনা করে তারপর করার চেষ্টা করবেন। হঠকারী কোনো ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না। অন্যের প্ররোচনায় আপনি বেশি মাতব্বরি দেখাবেন না। রাজনৈতিক বিষয়ে আজ কিন্তু জটিলতা বাড়তে পারে, সমস্যার মুখে পড়তে পারেন, বহু দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। তবে বন্ধুরা, স্বাস্থ্যের দিকেও নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ আজ তেমন কোনো স্বাস্থ্যের উন্নতি হবে না, বরং দাঁতের সমস্যা, কানের সমস্যা কিংবা হাঁটুর সমস্যা দেখা দিতে পারে। যারা বয়োজ্যেষ্ঠ জাতক রয়েছেন তাদের ক্ষেত্রেও শারীরিক দুর্বলতা ফুটে উঠতে পারে, হাঁটু কিংবা বাতের সমস্যায় ভুগতে পারেন। বন্ধুরা, আজ কৃষকদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে, তবে কীটপতঙ্গদের থেকে সাবধানে থাকবেন। বাড়ির বাচ্চাদের জল এবং আগুনের থেকে সাবধানে রাখার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় সকাল 8:47:20 থেকে দুপুর 12:15:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, স্বর্ণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ হতে পারে দুপুরের দিকটায়। কোনো ভারী জিনিসপত্র আজ হারিয়ে যেতে পারে, দামি জিনিসপত্র নষ্ট হয়ে যেতে পারে, তাই সেদিকটাই নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। অন্যান্য বিজনেসেও আজ কিন্তু সার্বিকভাবে লাভবান হবেন। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসেও সারাদিনটা মোটামুটি কাটবে। তার পাশাপাশি বন্ধুরা, নতুন কাজের সন্ধান করতে পারেন, তাতে করে কিন্তু বিশেষ ফল লাভ করবেন। বেরোজগারীদের জন্য টুকিটাকি কাজে আসার সম্ভাবনা রয়েছে। আজ প্রতিবাদী মনোভাবের কারণে কর্মস্থানে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। সহকর্মীরা আজ আপনাকে যেরকম সাপোর্ট করবে, সেরকম আপনার বিরুদ্ধাচারণও করতে পারে। বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরি স্থান থেকে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, সন্তান সন্ততিদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, তবে স্ত্রীর সঙ্গে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। বেলা বাড়ার সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। পিতামাতার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নাও হতে পারে এবং আপনাদের কিছু খরচও বৃদ্ধি পেতে পারে। আপনারা যারা নৃত্যশিল্পী রয়েছেন কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রে নিজেদের কাজে কিংবা কেরিয়ারে ফোকাস করার প্রয়োজন রয়েছে। অভিনয়ের জগতে বিশেষ সুনামের অধিকারী হতে চলেছেন। নিজেদের কেরিয়ারে অনেক বড় শুভ ফল পেতে চলেছেন। পুরনো ইচ্ছে পূরণ হওয়ার যোগ রয়েছে। তার পাশাপাশি বুধ গ্রহের 8মতম স্থানে অবস্থান করার কারণে বাবা গণেশের আশীর্বাদে আপনারা কিন্তু অর্থ এবং প্রতিপত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। জমি বাড়ি সম্পত্তির কেনাকাটার যোগ রয়েছে। শপিং হওয়ার সম্ভাবনা রয়েছে। দামি কোনো জিনিসপত্র কেনাকাটারও যোগ রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু ভ্রমণের পরিকল্পনা চিরস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে কোথাও ভ্রমণে যাত্রা করতে পারেন। পরিবারের সঙ্গে ভ্রমণের যে কোনো জায়গায় যেতে পারেন। অতিরিক্ত ক্রোধ আজ কিন্তু নিজেদের কাজে ব্যাঘাত ঘটাতে পারে। পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, বহু পুরনো কোনো বন্ধুবান্ধবের সঙ্গে আজ দেখা হতে পারে। পথে ঘাটে কোনো শুভ ফল লাভ করতে পারেন। অচেনা মানুষের সঙ্গে আজ বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। কখনো কোনো অচেনা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার কিংবা খারাপ আচরণ করবেন না। সর্বদা চেষ্টা করবেন আচার আচরণে সামঞ্জস্যতা বজায় রাখতে। তার পাশাপাশি বন্ধুরা, বুদ্ধিভ্রষ্টের কারণে অনেক হাতে আসা কাজও হাতছাড়া হতে পারে, যার ফলে সন্ধ্যের দিকটায় দুশ্চিন্তাও বাড়তে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ কিন্তু মাইগ্রেনের সমস্যা প্রচুর পরিমাণে হতে পারে। যে কোনো বিষয় নিয়ে আজ অতিরিক্ত ভাবনা চিন্তার কারণে মাথা যন্ত্রণা কিংবা মাথার কোনো সমস্যা দেখা দিতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন।
পুরনো কোনো মামলা মোকদ্দমা থেকে আজ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। লটারির থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 67, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:15:20 থেকে সকাল 10:17:00 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, মায়ের শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না এবং আজ সেই ব্যাপার নিয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসবে এবং আজ কিন্তু ডাক্তারি পরামর্শ কিংবা ডাক্তারি সাহায্যের কোনো ব্যাপারে প্রয়োজন হতে পারে। কুসঙ্গে আজ নিজের ক্ষতি হওয়ার যোগ রয়েছে। বহিরাগত শত্রুরা আপনার আপন মানুষের দ্বারাই আপনার ক্ষতি করতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। কোনো মানুষকে কখনোই অতিরিক্ত বিশ্বাস করবেন না। প্রতিবেশীরা আজ আপনার বিরুদ্ধাচরণ করতে পারে এবং সামাজিক ব্যাপারে আপনার সম্মান হানি ঘটাতে পারে। অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পেতে পারে, তবে সর্বদা চেষ্টা করবেন সবার সঙ্গে ভালো ব্যবহার করতে। কাজের সুফল পাবেন। যারা বেরোজগারি রয়েছেন তাদের ক্ষেত্রেও কাজকর্মের সুবাদে আজ কোথাও ভ্রমণ হতে পারে। কাজের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। নিজেদের অন্যমনস্কতার কারণে কিংবা অলসতার কারণে সেই সুযোগ কিন্তু হাতছাড়া হতে পারে। সমস্ত কিছুর মধ্যে আজ কিন্তু ধর্ম বিষয়ক আলোচনায় তৃপ্তি লাভ করতে পারবেন। সদ্গুরুর সঙ্গ লাভ হবে। তার পাশাপাশি বন্ধুরা বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চান করতে পারেন। সেদিক থেকে কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের কোনো বড় ক্ষতি হতে পারে, তাই সেখান থেকেও কিছুটা হলেও সতর্ক থাকবেন। আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে। বিকেলের পরবর্তী সময়ে শপিং হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। পড়াশোনার ক্ষেত্রে আজ কিন্তু প্রবল মনোযোগ বৃদ্ধি পাবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শুভ ফল কিংবা পুরস্কার লাভ করতে পারেন। গবেষণামূলক কাজকর্মে যারা লিপ্ত রয়েছেন কিংবা গবেষণা নিয়ে পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটির উপর হতে চলেছে। তবে মেডিকেল লাইনে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভীষণ দিনটি ভালো হতে চলেছে। পিতামাতার জন্য বাড়তি খরচ হতে পারে। গরিব মানুষকে সাহায্য করতে পারেন। তাতে করে কিন্তু আপনারা যে কাজেই যাবেন খুব কম সময় এবং কম পরিশ্রমেই সফলতা অর্জন করতে পারবেন। ব্যবসায় সুখবর পেতে পারেন, তবে ব্যবসা ক্ষেত্রে যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিচার বিবেচনা করে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করে তারপর নেওয়ার চেষ্টা করুন। তবে ব্যবসা ক্ষেত্রে কোনো এগ্রিমেন্টে সাইন করার আগে একটু বিচার বিশ্লেষণ করে পড়ে তারপর সাইন করার চেষ্টা করুন, না হলে কিন্তু ব্যবসায় অনেক বড় ক্ষতি চলে আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা আজ কিন্তু স্বাস্থ্যের দিকে একান্তই মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যের দিকটায় মনোযোগ দিবেন। যারা বিশেষ করে ডায়াবেটিস রোগী যারা রয়েছে তাদের ক্ষেত্রে মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন ছোটোখাটো বিষয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করার কারণে প্যারালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো লিভার জনিত সমস্যাও দেখা দিতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। পর্যাপ্ত পরিমাণে জল পান করার চেষ্টা করুন, প্রয়োজনীয় মেডিসিন নেওয়ার চেষ্টা করুন এবং কোনো ব্যাপারে অতিরিক্ত উত্তেজিত না হওয়াটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 50, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:36:47 থেকে দুপুর 12:10:37 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন।
তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে। বিভিন্ন শুভ ফল আজকে শিক্ষাক্ষেত্রে লাভ করতে চলেছেন। অপ্রত্যাশিতভাবে অনেক সুযোগ আসার ফলে মনে আনন্দ বিরাজ করবে এবং পরিবারের মানুষজনেরাও আপনাকে কেন্দ্র করে খুশি থাকবে। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, ছোটোখাটো মাধ্যমে আজ অর্থ উপার্জন হতে পারে। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ঋণ পরিশোধ করতে হলে আজ কিছুটা বিচার বিবেচনা করে তারপর ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। কোথাও যদি কাউকে কোনো টাকা পয়সা ধার দিতে চান, তাহলে সমস্ত রকম ডকুমেন্টস রেডি রেখে, প্রমাণ রেখে তারপর দেওয়ার চেষ্টা করুন। না হলে পরবর্তী সময়ে অনেক বড় সমস্যায় পড়তে পারেন। কোনো যন্ত্রের থেকে আজ কিন্তু আপনাদের সমস্যা তৈরি হতে পারে কিংবা আঘাতপ্রাপ্ত হতে পারেন। তাই সেদিক থেকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলাটাই আপনাদের জন্য ভালো হবে। কর্মে অন্যের সাহায্যে কিন্তু আজ আপনি ভীষণ লাভবান হবেন। বন্ধুস্থানীয় কাউকে আজ আপনার সহকর্মী হিসাবে পাবেন, যার ফলে আপনি কিন্তু মনের সাথে খুব আনন্দিত হবেন। স্ত্রীর কারণে আজ কর্মজীবনে অনেকটাই লাভবান হতে চলেছেন। কর্মস্থান থেকে কোনো সুখবর পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। রাস্তাঘাটে খুব সাবধানতার সঙ্গে চলাফেরা করার চেষ্টা করুন। বিশেষ করে পথ পেরানোর সময় কিংবা পারাপারের সময় কিছুটা হলেও সতর্ক থাকবেন এবং রাস্তা দেখে পারাপার করার চেষ্টা করবেন। কখনোই রেষারেষি করতে যাবেন না, নাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পরিচিত কারুর বাড়িতে আসার সম্ভাবনা রয়েছে। দরকারি কাজ সময় মতন মিটিয়ে ফেলার চেষ্টা করুন, নাহলে কিন্তু হেলায় আজ বাধা পড়তে পারে। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে আজ না এগানোই শ্রেয় হবে। মহার্ঘ আহারের জন্য কিছু খরচ বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন। তার পাশাপাশি যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। একে অপরের প্রতি বন্ডিং স্ট্রং হবে, টান অনুভব করবেন। সামাজিক প্রেক্ষাপটে নিজেদের যে এই ভালোবাসাটা সামাজিক পরিচিতি লাভ করতে চলেছে। বন্ধু বান্ধবের দ্বারা বিশেষ করে প্রেম জীবনে আজ কিন্তু অনেকটাই আনন্দ লাভ করবেন। গহনা ব্যবসায়ীদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, যারা নাচ গান কিংবা খেলাধুলা নিয়ে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে তেমন কোনো সুযোগ সুবিধা নাও আসতে পারে, তবে মনের সাইড থেকে ভেঙে না পড়াটাই শ্রেয় হবে। অভিনয়ের জগতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মিশ্র হতে চলেছে। আজ অনেক পছন্দের জিনিস হয়তো আপনি আপনার ভুলেই হারিয়ে ফেলতে পারেন। নিজেদের কর্মজীবনে ফোকাস ঠিকঠাক না থাকার কারণে অনেক জায়গায় আপনি ছোট হতে পারেন। আপনার কাজের প্রশংসা হতে হতেও সেটা বিঘ্নিত হতে পারে। তো বন্ধুরা, সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 82, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় সকাল 6:15 থেকে সকাল 9:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, সন্তান স্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ আপনাদের ঝামেলা হতে পারে। কন্যা সন্তানের সঙ্গে আজ মনোমালিন্য তৈরি হতে পারে। সন্তানরা আপনার বিরুদ্ধাচারণ করতে পারে এবং আপনি পরিবারের জন্য যতই করুন না কেন, আপনার আজ তেমন কোনো সুনাম হবে না। পরিবারের কোনো মানুষের উপর জোরপূর্বক কিছু মতামত চাপিয়ে দেওয়ার কারণে অনেকেই আপনার উপর বিরক্ত হবে। তার পাশাপাশি বন্ধুরা, স্ত্রীর সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে চলবার চেষ্টা করুন। স্ত্রীর সমস্ত রকম চাহিদা কম বেশি পূরণ করার চেষ্টা করুন।
তাতে করে সংসারে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, একে অপরের প্রতি ভাব ভালোবাসা অটুট থাকবে। প্রতিবেশীরা আজ আপনাদের এই দুর্বলতা কিংবা পারিবারিক সমস্যাকে হাতিয়ার হিসাবে আপনার বিরুদ্ধে কাজে লাগাতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। ভালো কোনো সুযোগ আজ নিজেদের লোভের কারণে হাতছাড়া হতে পারে। তার পাশাপাশি কোনো ক্ষেত্রে আপনারা বেশি ক্রোধ করবেন না, ক্রোধের বশবর্তী হয়ে কোনো কাজকর্ম করবেন না। কারোর কাছ থেকে বড় কোনো উপকরণ আজ পেতে পারেন বাড়ির পূজার্চনা হওয়ার জন্য। বাড়িতে শুভ অনুষ্ঠান কিংবা মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম হতে পারে। হতাশার জন্য শরীর কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নাচ গানের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে মোটামুটি কম বেশি সুযোগ সুবিধা আসতে পারে। তবে ড্রয়িং শিল্পীদের জন্য কিংবা ওয়াল পেন্টিং যারা করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গায় আপনার হাতের কাজের সমালোচনা হবে এবং আপনি সামাজিক স্ট্যাটাসে খুব ভালো স্তরে উঠতে পারবেন। নতুন কিছু কেনাকাটার পরিকল্পনা হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, ভ্রমণে কিন্তু বাধা পড়ার সম্ভাবনা রয়েছে, তাই আজ ভ্রমণে যাত্রা না করাটাই শ্রেয় হবে। একান্তই যদি কোথাও ভ্রমণে যেতে চান তাহলে বাড়ির লোকজনেদের সঙ্গে কাছে পিঠে কোথাও ভ্রমণে যান, সেটাই আপনাদের জন্য ভালো হবে। না হলে কিন্তু পথ দুর্ঘটনা ঘটতে পারে কিংবা সেই স্থানে গিয়ে জটিলতায় পড়তে পারেন। যে কোনো পুরনো আইনি ঝামেলা আজ কিন্তু প্রকট হতে পারে, যার ফলে মানসিক দুশ্চিন্তাও বাড়তে পারে এবং অর্থ প্রচুর পরিমাণের খরচ হতে পারে। তাই সেদিক থেকে ভালো কোনো মানুষ কিংবা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে দরকার হলে ভালো কোনো আইনি মানুষের সাহায্য নিতে পারেন। দুপুরের দিকে ব্যবসায় ভালো লাভ হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুস্থানীয় কোনো মানুষের কাছ থেকে সাহায্য লাভের ফলে ব্যবসায় মোটামুটি উন্নতির শিখরে পৌঁছবেন। অন্যান্য ব্যবসা ক্ষেত্রে যেভাবে পরিচালনা করবেন সেইভাবেই আপনারা ব্যবসায় উন্নতি করতে পারবেন। ব্যবসা নিয়ে যদি নতুন কোনো সিদ্ধান্ত নিতে হয় তবে পিতার সঙ্গে পরামর্শ করে তারপর নেওয়ার চেষ্টা করুন। হঠকারী সিদ্ধান্ত আজ কিন্তু বিপদ ডেকে আনতে পারে। যে কোনো আইনি কাগজপত্রে সাইন করার হলে পড়ে শুনে তারপর সাইন করার চেষ্টা করুন। আজ আপনজনকে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা রয়েছে, তাই কখনোই কারোর কথার ওপর ভরসা করে কখনো কোনো কাজকর্ম করবেন না, কোনো সিদ্ধান্তে উপনীত হবেন না। নিজের বিচার বিবেচনাকে কাজে লাগিয়ে সমস্ত কিছু যুক্তিপূর্ণ চিন্তাভাবনা করে বুঝে শুনে তারপর যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, বন্ধুদের সাহায্যে কিন্তু আজ আপনি ভীষণ লাভবান হতে চলেছেন। তবে কাছের বন্ধুই আপনার ভালো থাকা কিংবা আপনার ভালো সহ্য না করার কারণে তারা কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, পুরনো কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্বশুরবাড়ির থেকে আর্থিক সাহায্য লাভ করতে পারবেন। লটারি কিংবা জুয়া ঠেকের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অল্প অর্থ বিনিয়োগ করেই লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আপনারা যারা তীর্থযাত্রায় যেতে চাইছেন আজ কিন্তু না যাত্রা করাটাই শুভ হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় যেমন নির্দিষ্ট করে কোনো সময় ধার্য করা নেই, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা সেই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, সকালের দিকটায় বাড়ির কারুর কাছ থেকে সুখবর পেতে চলেছেন। আত্মীয় স্বজনদের আসা যাওয়া লেগে থাকবে, যার ফলে মনে কিছুটা আনন্দ বিরাজ করবে। সুন্দর কথা বলার জন্য অনেক বন্ধু তৈরি হবে এবং কিছুটা সামাজিক স্ট্যাটাস আজ ভালো থাকবে। প্রেমের বিষয়ে আজ গুরুত্বপূর্ণ কোনো ব্যাপারে আলোচনা হতে পারে, তবে খুব সতর্ক থাকবেন কারণ প্রতারিত হওয়ারও সম্ভাবনা রয়েছে। আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি আজ ফাটল ধরাতে পারে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ আজ খুঁজে পাবেন। গুরুজনদের সঙ্গে যে কোনো বিষয়ে আপনি আলোচনা করতে পারেন,
তবে বিকেলের দিকটায় আলোচনা করা শ্রেয় হবে। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মজগতে জনপ্রিয়তা পেতে চলেছেন। সার্বিকভাবে উন্নতিও করতে চলেছেন। দেহের কোথাও আঘাত পেতে পারেন এবং পুরনো কোনো ক্ষত আজ ঘায়ে রূপান্তরিত হতে পারে। কীটপতঙ্গদের থেকে সতর্ক থাকবেন, বিশেষ করে সাপ থেকে আজ সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, উঁচু স্থানে কাজকর্ম করতে গিয়ে হয়তো পড়ে গিয়ে হাঁটুতে কিংবা হাতের কচুটিতে কনুনিতে আঘাত পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু সারাদিনের খরচাপাতি কিছুটা স্বাভাবিকের তুলনায় বেশি হতে পারে। শৌখিনতার চিন্তাভাবনা এবং আজ নিজেদের দামি ভোজনের জন্য কিছু খরচ বাড়তে পারে। তার পাশাপাশি সারাদিন আপনাদের প্রচুর পরিশ্রম করতে হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। বাড়িতে মাঙ্গলিক বিষয়ে কিংবা মাঙ্গলিক কাজকর্মের বিষয়ে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে জমি বাড়ি সম্পত্তি কেনাকাটার যোগ রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, পাওনা টাকা আদায় করতে গিয়ে কিন্তু অনেক ঝামেলার সম্মুখীন হতে পারেন। পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যদি নতুন করে গৃহ পরিবর্তন করতে চান কিংবা বাসস্থান পরিবর্তন করতে চান, আজ করতে পারেন। এদিক থেকে দিনটি কিন্তু ভীষণ ভালো রয়েছে। তার পাশাপাশি গৃহ নতুন করে গড়বার জন্য পরিকল্পনা করতে পারেন। বিভিন্ন কাজের সুবাদে আজ বাইরে ভ্রমণ হতে পারে। তীর্থযাত্রার জন্য দিনটি ভালো রয়েছে। যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, টুকিটাকি কাজের সন্ধান হতে পারে। তবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুত নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ মোটামুটি সুফল লাভ হবে। তার পাশাপাশি নতুন করে কোথাও ইন্টারভিউ থাকলে নিজেদের পরিশ্রম অনুযায়ী ফল লাভ করতে পারবেন। বন্ধুরা, আজ কিন্তু কোনো মহিলা বান্ধবীর জন্য জীবনে অনেক শুভ পরিবর্তন আসতে চলেছে। নিজেদের ড্রেসিং সেন্স খুব ভালো থাকার কারণে অনেক মানুষের কাছে আপনি আকর্ষণীয় হয়ে উঠতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, নতুন করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আজ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার জন্য বহু বিদেশ ভ্রমণ হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজ কোনো পুরস্কার পেতে পারেন। সরকারি পদক জেতার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক বিষয়ে আজ অতিরিক্ত মাতামাতি না করাই শ্রেয় হবে, কারণ রাজনৈতিক বিষয়ে আজ ঝামেলা ঝঞ্ঝাট প্রচুর পরিমাণের হতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 47। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:36 থেকে সকাল 11:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ পরিশ্রমের ফল লাভ করতে সক্ষম হবেন। বহুদিনের পুরনো ইচ্ছে আজ পূরণ হতে পারে। আত্মীয় স্বজনদের কাছ থেকে আজ সঠিক পরামর্শ এবং আর্থিক সাহায্য লাভ করার সম্ভাবনা রয়েছে। সকালের দিকটায় বাড়িতে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। কোনো পিতাস্থানীয় কোনো মানুষের কাছ থেকে আজ সুপরামর্শ পেতে পারেন। জীবন সঠিকভাবে কিভাবে চালনা করতে হবে, ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে সঠিকভাবে করা যাবে, এই সমস্ত বিষয়ে আপনারা আলোচনা করার সুযোগ পাবেন। তার পাশাপাশি স্ত্রীর সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। তবে সন্তান সন্ততিদের একটু লক্ষ্য নজরে রাখার চেষ্টা করবেন। কুসঙ্গ সর্বদা এড়িয়ে চলবার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ধর্মীয় স্থানে দান ধ্যান করলে শান্তি লাভ করতে সক্ষম হবেন। কাজের জন্য বাড়ির কাউকে বাইরে যাওয়ার ফলে মনে কষ্ট বাড়তে পারে এবং দুশ্চিন্তাও বাড়তে পারে। তাই অতিরিক্ত দুশ্চিন্তা না করে ভগবানকে ডাকুন, তাতে করে সব কিছু সুসমৃদ্ধভাবে কাজ হবে, সুসম্পন্নভাবে কমপ্লিট হবে। প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকৃত হতে পারেন। মহাজনদের সঙ্গে আজ কিছু ঝামেলা হতে পারে। তাই ব্যবসা ক্ষেত্রে যারা কর্মচারী রেখে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হিসাবে প্রচুর গোলমাল হতে পারে। যৌথ ব্যবসায় তেমন কোনো ভালো ফল লাভ করতে পারবেন না। যৌথ ব্যবসায় প্রচুর পরিমাণের সমস্যা দেখা দিতে পারে। যে কোনো আইনি জটিলতাও আজ বাড়তে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন।
তার পাশাপাশি বন্ধুরা, অতিরিক্ত উত্তেজিতপূর্ণ হয়ে কোনো কাজকর্ম করবেন না। অতিরিক্ত ক্রোধের বশে আজ কিন্তু নিজেরই ক্ষতি করে ফেলতে পারেন, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বহু পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ কিন্তু মিটে যাবে। ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। অতিরিক্ত কথা বলায় কিন্তু ঝামেলা তৈরি হতে পারে, তাই আজ যত সম্ভব কম কথা বলার চেষ্টা করুন। বিভিন্ন ক্ষেত্রে প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। নিজেদের ব্যাপারে গর্ব করারও সুযোগ পাবেন। সামাজিক কাজকর্মের প্রতি আজ আগ্রহ বাড়তে চলেছে। গরিব মানুষদের কিংবা দুস্থ মানুষদের কিছু খাবার এবং বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। তাতে করে মহাদেব কিন্তু খুশি হবে এবং মহাদেবের কৃপায় আজ জীবনে যত রকম সমস্যা আপনি খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন। যে কাজেই যাবেন খুব সহজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। পর্যাপ্ত পরিমাণে ফুড খাওয়ার চেষ্টা করুন এবং বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। আর যারা বয়োজ্যেষ্ঠ জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে গাঁটে গাঁটে সমস্যা তৈরি হতে পারে। হাড়ের কোনো সমস্যা দেখা দিতে পারে, তাই সেদিক থেকে সর্বদা ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। সেটাই আপনাদের জন্য ভালো হবে। সদ্গুরুর সঙ্গ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা আজ আপনার সঙ্গে প্রতারিত করতে পারে, অর্থাৎ আপনার বন্ধুরাই আপনার সঙ্গে কিন্তু শত্রুতা করতে পারে। আপনার দুর্বল পয়েন্ট জেনে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন এবং মানুষজন চিনে তারপর মেলামেশার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 42, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় সবুজ, শুভ সময় হচ্ছে সকাল 7:34 থেকে সকাল 10:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, পুরনো কোনো মামলা মোকদ্দমা থেকে আজ খুব সহজে রেহাই পেতে চলেছেন। যারা আইনজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে আইনের কর্মকর্তা হয়ে অন্যের ওপর কিংবা দুর্বলের ওপর সবলের অত্যাচার না করে চেষ্টা করুন দুর্বলদের সাহায্য করতে। অর্থাৎ যাদের আপনার সাহায্যের প্রয়োজন রয়েছে তাদের ক্ষেত্রে সৎ থেকে সাহায্য করার চেষ্টা করুন। তাতে করে কর্মজীবনে কিন্তু আরও প্রতিষ্ঠিত হতে পারবেন, পদোন্নতি করতে পারবেন। তার পাশাপাশি অনেক মানুষের কাছে আপনি ভালো এবং প্রিয় হয়ে উঠতে পারবেন। পড়াশোনার খুব ভালো সুযোগ আসতে পারে। পড়াশোনায় একান্তইভাবে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ পড়াশোনায় অমনোযোগী হলে আজ কিন্তু পরিবারে আপনাকে ঘিরে অশান্তি বাড়তে পারে এবং যে কোনো পরীক্ষায় খুব খারাপ ফল করতে চলেছেন। তাই পড়াশোনায় মনোযোগ দেওয়ার একান্তই প্রয়োজন রয়েছে। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, তবে দাম্পত্যের জীবনে কিছু জটিলতা বাড়তে পারে। উচ্চস্থানীয় কিংবা উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। চাকুরি জীবনে আজ অনেক ঝামেলা অশান্তির সম্মুখীন হতে চলেছেন। বিভিন্ন পরিশ্রমী কাজ কিংবা গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়ভার আপনার উপর থাকতে পারে, যার ফলে আপনার কিছু দুশ্চিন্তা বাড়তে পারে। কাজের সূত্রে আজ কিন্তু বাইরে কোথাও যেতে হতে পারে, যার ফলে আপনি কিন্তু কিছুটা বিরক্ত হতে পারেন। তবে বিরক্ত না হয়ে সমস্ত কাজই আপনি আপনার প্রতিভা দিয়ে এবং সময়মাফিক কমপ্লিট করার চেষ্টা করুন। তাতে করে আপনি আপনার কর্মজীবনে বিশেষভাবে সম্মান এবং প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। সন্তানদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য আজ দিনটি কিছু চিন্তা বাড়াতে পারে, তবে সন্ধ্যের পরবর্তী সময়ে ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণের পরিকল্পনা আজ স্থগিত রাখাই শ্রেয় হবে। অতিরিক্ত ক্রোধ কামের বশে আজ কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন। পরক্রিয়া থেকে আজ নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। লোভনীয় জিনিসের প্রতি অতিরিক্ত আকৃষ্ট হলেই আজ কিন্তু বিপদ ঘটবে। তার পাশাপাশি আপনাদের সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক আরও মধুর করে তোলার সুযোগ পাবেন, তাই সেদিকটায় ফোকাস করার চেষ্টা করুন। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যে কোনো সমস্যায় আজ শ্বশুরবাড়ির লোকজনদের
আপনার পাশে পাবেন। বন্ধুবান্ধবের সঙ্গে মোটামুটি ভালো সম্পর্ক বজায় থাকবে। অনলাইন প্ল্যাটফর্ম থেকে আজ কিছুটা উপার্জনের সুযোগ হবে। যারা নেটওয়ার্ক বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বহু দূরে দূরে গিয়ে আপনাদের নেটওয়ার্ক বিজনেসের চেইন বাড়াতে হতে পারে, যার ফলে সর্বদা আচার আচরণ এবং মুখে নিষ্ঠতা বজায় রাখবেন। তাতে করে গ্রাহকরা কিন্তু আপনাদের কথায় অতিরিক্ত আকৃষ্ট হতে পারে। যারা এলআইসির এজেন্ট রয়েছেন কিংবা কনসালটেন্সির মতন কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটি স্বাভাবিক হতে চলেছে। তবে আজ কোনো কিছু একাগ্র হয়ে কোনো কিছু কাজ করতে যাবেন না, অর্থাৎ আজ কিন্তু জেদের বসে কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাবেন না, নাহলে হিতে বিপরীত হতে পারে। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট থেকে কিংবা মিউচুয়াল ফান্ড থেকে অর্থপ্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 57, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6টা বেজে 15 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 17 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, বুধ এবং শনি গ্রহের মিলনের ফলে আজ শুভ এবং অশুভ দুই মিলে জীবন কাটতে চলেছে, অর্থাৎ খারাপ ভালো দুই মিলিয়ে জীবন হতে চলেছে। আজকের দিনে যেরকম আপনাদের অর্থ সামর্থ্য ভালো থাকবে, অর্থাৎ আর্থিক দিক থেকে যেরকম মজবুত থাকবেন, সেরকম কিছু শৌখিনতার মাত্রা বৃদ্ধি পেতে পারে। বিলাসবহুল জীবন কাটানোর জন্য কিছু খরচ বাড়তে পারে। সগাহ্লাদ পূরণ করতে গিয়েও কিছু খরচ বাড়তে পারে। বাড়িতে কোনো পুজো কিংবা অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন, তবে পিতার পরামর্শে কিন্তু আজ সমস্ত রকম বাধা আপনি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সমস্ত রকম কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী এবং আপনার মা আপনাকে সর্বদা সাপোর্ট করবে এবং সমস্ত রকম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক তেমন একটা ভালো না থাকলেও দুপুরের পরবর্তী সময় কিন্তু সমস্ত রকম সমস্যা মিটে যাবে। প্রতিবেশীদের দ্বারা আজ কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন, বাধাগ্রস্তও হতে পারেন। গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে আজ কিন্তু প্রতিবেশীদের দ্বারাই কাজ পণ্ড হতে পারে। অযথা ফালতু সময় আজ কোনো কাজে বিনিয়োগ করবেন না। চেষ্টা করুন নিজেদের বেস্টটা দিয়েই সমস্ত কাজ পরিচালনা করতে, তাতে করে কিন্তু খুব কম সময়ে সফলতা আসবে। লোভনীয় বিষয় থেকে আজ নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। উচ্চাকাঙ্ক্ষী কোনো মানুষের পাল্লায় আজ পড়বেন না। অপরের কথায় বেশি প্রভাবিত হবেন না। যুক্তিসম্মত ভাবনা চিন্তার চেষ্টা করুন। অযথা বন্ধু বান্ধবের সঙ্গে সময় অপচয় না করে নিজেদের কাজে ফোকাস করার চেষ্টা করুন। বেরোজগারীদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। বিভিন্ন কাজের সুযোগ হতে পারে। কোনো ভুল কাজের জন্য আজ কিন্তু শাস্তি পাবেন এবং সন্ধ্যের পরবর্তী সময় অনুশোচনা বাড়তে পারে। সারাদিন ব্যবসায় ভালো চলবে, তবে সন্ধ্যের পরবর্তী সময় কর্মচারীদের জন্য ব্যবসায় কিন্তু জটিলতা সৃষ্টি হতে পারে। সম্পত্তির কেনাবেচার শুভ সময় পাবেন। যানবাহন চড়ে যাত্রা করার সময় কিংবা রাস্তাঘাটে ড্রাইভ করার সময় কিছুটা হলেও সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা উপার্জনের ভাগ্য ভালো রয়েছে। আর্থিক উন্নতি মোটামুটি ভালো রয়েছে, তবে আজ কিন্তু অযথা অর্থ নষ্ট করলে ভবিষ্যতে কিছু অর্থ সঞ্চয় করতে আজ আপনি পারবেন না। যে কোনো ঝামেলায় আজ জড়িয়ে পড়তে পারেন, তাই সর্বদা সমস্ত ব্যাপারে অতিরিক্ত মাথা না ঘামিয়ে বিচার বিশ্লেষণ করে তারপর কথাবার্তা বলার চেষ্টা করুন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আজ সঠিক মানুষের সঙ্গে কিংবা অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করতে পারেন। গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিংবা গৃহ মেরামতের জন্য কিছু খরচ হতে পারে। নতুন গৃহ প্রবেশের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বয়সে ছোট কারুর কাছ থেকে আজ ছোটোখাটো কোনো সাহায্যের প্রয়োজন হতে পারে, তাই সবার সঙ্গে আজ ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। সুগারের রোগীদের ক্ষেত্রে আজ কিছু ভোগান্তি বাড়তে চলেছে। যারা হার্টের সমস্যার রোগী রয়েছেন তাদেরও কিন্তু চিন্তা বাড়তে চলেছে, তাই অতিরিক্ত চিন্তা না করে একটু শান্ত থাকার চেষ্টা করুন।
না হলে কিন্তু আজ প্রেশার হাই হওয়ার কারণে হার্ট অ্যাটাকেরও সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে, কিন্তু অর্থভাগ্য ভালোই রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 32, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 5:35:47 থেকে সকাল 9:17:36 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ নিজের আত্মীয়র জন্য কিংবা নিজের কাছের মানুষের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ কিন্তু নিজেদের বিভিন্ন লক্ষ্যে না পৌঁছাতে পারার কারণে মনে কষ্ট বাড়তে পারে এবং তাতে আপনার আপন মানুষেরাই বাধার সৃষ্টি করতে পারে। তাই সেদিক থেকে সমস্ত কিছুর ঊর্ধ্বে নিজের লক্ষ্যকে কিংবা নিজের কাজকর্মকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত বন্ধু পীড়িত আজ কিন্তু বিপদ ডেকে আনতে পারে। কারোর কাছে অতিরিক্ত কথা না বলাই শ্রেয় হবে। নিজেদের পার্সোনাল লাইফ নিয়ে অতিরিক্ত মগ্ন থাকার কারণে গুরুত্বপূর্ণ কোনো কাজ আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিনের পুরনো ভ্রমণের যে পরিকল্পনায় আজ বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। সমস্ত কিছুর বিষয়ের মধ্যে ধর্ম বিষয়ক আলোচনায় মন যাবে এবং কোনো ধর্মস্থানে কিংবা কোনো মন্দিরে আজ কিছু ধ্যান করতে পারেন। তাতে করে কিছু পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। বাবা ভোলানাথের আশীর্বাদে আজ আপনাদের সাংসারিক জীবনে ভীষণ সুখী হতে চলেছেন। সবার সঙ্গে একটা সামঞ্জস্যতা বজায় থাকবে। সবাই আপনাকে অনুসরণ করে চলবার চেষ্টা করবে। আপনার কথা অনুযায়ী সংসারের সমস্ত কাজকর্ম করার চেষ্টা করবে। ভাই বোনেদের সঙ্গে পিতামাতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। তবে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নাও থাকতে পারে। বন্ধুরা আজ নিজেদের স্বাস্থ্যের প্রতিও নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ ছোটোখাটো কোনো অসুখ বিসুখ আজ ধরা পড়তে পারে। দাঁতের সমস্যা, কানের সমস্যা, মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা গর্ভবতী মায়েদের জন্য আজ কিন্তু বিচক্ষণতার সাথে চলাফেরা করার প্রয়োজন রয়েছে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কিংবা কোথাও আঘাত লেগে আজ কিন্তু হাঁটুতে কিংবা পেটে যন্ত্রণা পেতে পারেন। বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা আজ আপনাদের খাবার দাবারেও কিছু লিমিট রেখে চলতে হবে, না হলে বদহজম কিংবা পেটের গোলমাল হতে পারে। বন্ধুরা যারা বেরোজগারি রয়েছেন তাদের ক্ষেত্রে ছোটোখাটো কাজের সুযোগ হতে পারে। কোথাও কোনো ইন্টারভিউ থাকলে যতটুকু পরিশ্রম করবেন সেই অনুযায়ী ভীষণ ভালো ফল পাবেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য ভালো ভালো সম্বন্ধ আসতে চলেছে। বহু পুরনো কোনো পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ এগানো যেতে পারে। নতুন করে কোনো কাজের শুভারম্ভ হতে পারে। ব্যবসায় আজ উদ্বোধন খুব ভালো হবে। নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে পিতা কিংবা ভাই সাহায্যে আজ ব্যবসা পরিচালনা করতে পারেন। যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে ব্যবসাটি মোটামুটি হতে চলেছে। যৌথ ব্যবসায় আজ আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হিসাব নিকাশ নিয়ে মনোমালিন্য কিংবা ছোটোখাটো সমস্যা হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা জীবনে অনেক জটিলতাও বাড়তে চলেছে। বহু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিংবা পরক্রিয়া সম্পর্কে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু আপনাদের দাম্পত্যের জীবনে অনেক অখুশি তৈরি হচ্ছে। নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে অনেকটা দূরত্ব বেড়ে যাচ্ছে, যার পরবর্তী সময় কিন্তু এর প্রভাব খুব খারাপ পড়তে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন এবং এই ধরনের কাজকর্ম থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। লোভের বশবর্তী হয়ে কারোর ফাঁদে পড়ে যাবেন না। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 10, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় সকাল 7:15:47 থেকে সকাল 11:30:35 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।
রাশিচক্রের সর্বশেষতম রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে দিচ্ছি বন্ধুরা, আজ সঙ্গদোষে কোথাও কোনো খারাপ ঘটনায় জড়িয়ে পড়তে পারেন, যার ফলে পুলিশি ঝামেলায় আজ জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। সর্বক্ষেত্রে পিতার পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন, তাতে করে কিন্তু লাভবান হবেন। মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাটাই আপনাদের বুদ্ধিমানের কাজ হবে। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় রেখে চলাটাই আপনারা ভালো ফল লাভ করতে সক্ষম হবেন। চাকুরি স্থানে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, পদোন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য ভালো সুযোগ আসতে চলেছে। বিদ্যার্থীদের জন্য অনেক উঁচু স্থান থেকে কিংবা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনার সুযোগ হতে পারে। পড়াশোনায় কম বেশি মনোযোগ দেখা দিবে এবং তার পাশাপাশি আনুষঙ্গিক কাজকর্মের প্রতিও বেশ আপনাদের সৃজনশীলমূলক চিন্তাভাবনা জেগে উঠতে পারে। ব্যবসা ক্ষেত্রে মোটামুটি ভালো ফল লাভ করতে চলেছেন, তবে ব্যবসা নিয়ে নতুন কিছু চিন্তাভাবনা করার থাকলে আজকের দিনটা থেমে যাওয়াই শ্রেয় হবে। ব্যবসা নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পিতার সঙ্গে পরামর্শ করার চেষ্টা করুন। যারা যৌথ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আইনি জটিলতা বাড়তে পারে। ব্যবসা আলাদা করে নেওয়ার মতনও কোনো সমস্যা তৈরি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যদি পথে ঘাটে কোনো দুস্থ দরিদ্র মানুষদের দেখতে পান তাহলে কিছু আর্থিক সাহায্য করার চেষ্টা করুন। খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করার চেষ্টা করুন, তাতে করে আপনারা মহাদেবের কৃপা লাভ করতে পারবেন এবং যে কাজেই যাবেন খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন। দাম্পত্যের জীবনটি আজ ভীষণ ভালো হতে চলেছে, তবে কন্যা সন্তানদের কিছু গাইড করার প্রয়োজন রয়েছে। কন্যা সন্তানের কারণে আপনাদের মান সম্মান কিছু ক্ষুণ্ণ হতে পারে। তার পাশাপাশি ভ্রমণে বাধা পড়তে পারে, ভ্রমণের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। বন্ধুরা, আজ কিন্তু বৈরাগী মনোভাব ত্যাগ করতে হবে, না হলে কিন্তু অর্থ নষ্ট হতে পারে। স্নেহভাজন কারুর সঙ্গে বিবাদ বাড়তে পারে। প্রেমের ব্যাপারে নতুন মোড় আসতে পারে। সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজ কিছুটা লস হতে পারে। তার পাশাপাশি ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। বন্ধুরা, শ্বশুরকুলের সাহায্যে আজ কিন্তু ভীষণ লাভবান হতে চলেছেন। সন্তানের চাকরি প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। বন্ধুস্থানীয় কারুর সঙ্গে মনোমালিন্য কিংবা ঝামেলা তুমুল পর্যায়ে হতে পারে। উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের কোনো মানুষের সঙ্গে আজ বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিজেদের আত্মবিশ্লেষণে এতটাই মজে থাকবেন যে আপনার গুরুত্বপূর্ণ কাজও পেন্ডিং পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সন্ধ্যা 6টা বেজে 17:47 থেকে রাত্রি 9টা বেজে 15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।